সুপ্রিম কোর্টের নির্দেশকে বুড়ো আঙ্গুল দেখিয়েই এক শ্রেণীর শিক্ষক সরকারি বিদ্যালয়ে চাকরির পাশাপাশি গৃহশিক্ষকতা করছেন। দীর্ঘদিনের এই অভিযোগ আবারও একবার উঠল সীমান্ত এলাকার গৃহশিক্ষক সংগঠনের তরফে এদিন প্রশাসনিক স্তরে স্মারকলিপি দিয়ে এর প্রতিবাদ জানানো হয়। টাকার বিনিময়ে পাঠদান করার অভিযোগ তুলে একাধিক সরকারি প্রাথমিক ও উচ্চ বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে প্রতিবাদে গৃহশিক্ষকরা। অভিযোগ, সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে সরকারি স্কুলের কিছু শিক্ষক নিয়মিত পারিশ্রমিকের বিনিময়ে গৃহশিক্ষকতার কাজ করছেন। এর প্রতিবাদে বনগাঁ এডিআই অফিসে এদিন প্রতিবাদপত্র তুলে দেওয়া হয় গৃহশিক্ষক সংগঠনের তরফে। স্কুল শিক্ষকরা যারা চাকরিরত শিক্ষক তারা কোর্টের আইনকে উপেক্ষা করে বেমানুন তোমার টিউশনি পড়িয়ে যাচ্ছে। মোটা টাকার বিনিময়ে ছাত্রছাত্রীদের স্কুলের কোশ্চেন যেসব ছাত্রছাত্রীদেরকে পড়ানো হচ্ছে তাদেরকে পাস করে দিচ্ছে, দিয়ে হচ্ছে তারা লোক দেখিয়ে প্রলোভন দেখিয়ে তারা কিন্তু মোটা টাকার বিনিময়ে টিউশনি পড়াচ্ছে। এইটার প্রতিবাদ জানাতে এবং কিছু শিক্ষক গারাপুতা স্কুল, বেয়ারা স্কুল, হেলেঞ্চা স্কুল, ছিন্দানি স্কুল, বিভিন্ন স্কুল এবং প্রাইমারি কিছু স্কুল মানে বাগদা সার্কেল 1 বা বাগদা সার্কেল 2 এই যে স্কুলে মানে প্রাথমিক শিক্ষক যারা প্রাইভেট পড়ায় তাদের নামের তালিকা এসআই অফিস এবং হচ্ছে এডিআই অফিসে আমরা জমা দিচ্ছি। চাকরিরত শিক্ষকরা প্রাইভেট টিউশনের সঙ্গে যুক্ত হতে পারবে না। আইনত ব্যবস্থা আমরা ইনাদের কাছে আইনত ব্যবস্থার জন্য আমরা আবেদনপত্র দিচ্ছি এবং অভিযোগ আকারে জানাচ্ছি। জানা গিয়েছে এদিন বাগদা বিধানসভার গেরাপোতা এসআই অফিসের সামনে জমায়েত হন গৃহশিক্ষকরা। সেখানে বিক্ষোভ প্রদর্শনের পর তারা বনগাঁ এডিআই অফিসের সামনে এসে অবস্থান বিক্ষোভ করেন এবং আধিকারিকদের হাতে একটি স্মারকলিপি তুলে দেন। বিক্ষোভে রাজ্য গৃহশিক্ষক সংগঠনের বহু সদস্য উপস্থিত ছিলেন। আন্দোলনকারীদের অভিযোগ, বনগাঁ বাগদা বিধানসভা এলাকায় একাধিক প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা বিদ্যালয়ে সঠিকভাবে পাঠদান না করে ব্যক্তিগত গৃহশিক্ষণে বেশি সময় দিচ্ছেন। এর ফলে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে উপযুক্ত শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। অভিযোগ, আরও কিছু ক্ষেত্রে পরীক্ষার প্রশ্নপত্র আগাম নির্দিষ্ট ছাত্রছাত্রীদের জানিয়ে দেওয়ার মতো গুরুতর অনিয়মও ঘটছে। আমরা প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বনগাঁ এডিআই অফিসে এসেছি স্কুল শিক্ষকদের যে প্রাইভেট টিউশনির যে দৌরাত্ম্য চলছে সেই দৌরাত্ম্যের বিরুদ্ধে একটি স্মারকলিপি জমা দেওয়ার জন্য। স্কুল টিচাররা স্কুলে শিক্ষকতাকে অ্যাভয়েড করে তারা নানানভাবে ছেলে মেয়েদেরকে ব্ল্যাকমেল করছে, এক প্রকার বলা যায় যে আইন অমান্য করে। আইন তো আছে সুপ্রিম কোর্টের যে প্রাইভেট টিউশন দিতে পারবেন না তাদেরকে স্কুলে ক্লাস নেওয়ার পরিবর্তে ওনারা বলছেন যে আমার কাছে যদি না পড়ো তাহলে তোমাদের প্রজেক্টের নম্বর দেবো না, আর স্কুলের প্রশ্ন কিন্তু আমিই করি, খাতা কিন্তু আমিই দেখবো। যারা আমার কাছে পড়ে তাদের থেকে যারা না পড়ে তাদেরকে নাম্বার দেওয়া হবে না, বা এই সমস্ত নানান বিষয়ে ছেলে মেয়েদেরকে ভীতি প্রদর্শন করে প্রাইভেট টিউশন নিতে বাধ্য করাচ্ছে। ক্লাসে তারা ক্লাস নেয় না, ক্লাসে শুধু মানে অবসর কাটানোর জন্য যায়, আর প্রাইভেট টিউশনিটাই তারা মোটিভেট করে নিয়েছে। বনগাঁ বাগদা এলাকার সমস্ত স্কুলের যে সমস্ত শিক্ষকরা টিউশনের সঙ্গে যুক্ত মোটামুটি আমরা খবর পেয়েছি বা অভিযোগ এসেছে, সকলের নাম আমরা লিস্ট করেছি, প্লাস আরো কিছু লিস্ট করবো। আমরা এডিআই অফিসে এখন স্মারকলিপি জমা দেবো। যদি এতেও কাজ না হয় আমরা আমাদের আন্দোলনকে আরো বৃহত্তর স্তরে নিয়ে যাবো। আমরা রাজ্য স্তরেও বা আমরা শিক্ষা দপ্তরে অভিযোগ জানাবো। প্রাইভেট টিউটর অ্যাসোসিয়েশন বাগদা ইউনিট থেকে ওরা এসেছিল, ওরা ডেপুটেশন তো না, ওদের একটা দাবি নিয়ে এসেছিল যে যাতে ওরা যে সকল মানে কর্মরত শিক্ষকরা বিদ্যালয়ে শিক্ষকতা করছেন তারা যাতে বেআইনিভাবে শিক্ষকতা না করে থাকেন প্রাইভেটভাবে, সেই জন্য তাদের একটা লিখিত আমার কাছে দিয়ে গেলেন। আমি দেখছি ওই স্কুল যাতে সেই স্কুলকে আমি জানাচ্ছি যাতে ওই স্কুলের কোনো বিদ্যালয়ের শিক্ষক প্রাইভেট টিউশন না করে। তার জন্য আমি ওই স্কুল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে দেখছি বিষয়টা কতটুকু সত্যি মিথ্যা। শুধু তাই নয়, এছাড়াও এরা যে গুরুতর অভিযোগ তুলছেন তা হলো এই ধরনের গৃহশিক্ষকরা টাকার বিনিময়ে বিদ্যালয়ের প্রশ্নপত্রও নাকি ছাত্রছাত্রীদের হাতে দিয়ে দিচ্ছেন। গুরুতর এই অভিযোগ ওঠার পর প্রশাসনিক স্তরে কী পদক্ষেপ নেওয়া হয় এখন সেদিকেই তাকিয়ে শিক্ষামহল। উত্তর 24 পরগনা থেকে রুদ্রনারায়ণ রায়, লোকাল 18 বাংলা।